ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূল নীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। দিবসটি উপলক্ষে দুর্দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটি। এর মধ্যে রয়েছে আজ সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। দুপুর ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছে রক্তদান কর্মসূচি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে রয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিন আগামীকাল রাজধানীর গুলিস্তান আউটডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সব ইউনিটিতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর মুক্ত বাতাসে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুযোগ পাচ্ছে ছাত্রদল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের প্রাণ হারানো শহীদদের আমাদের লড়াই এখনও শেষ হয়নি। দেশের মানুষকে নিজের ভোট প্রদানের অধিকার ফিরিয়ে দিতে আমরা এখনও লড়াই করে যাচ্ছি। বর্তমান ছাত্রদল আরও বেশি শক্তিশালী, আরও সুসংগঠিত। ১৯৭৯ সালের এই দিনে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। ৮০-র দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। সর্বশেষ বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিল ছাত্রদল। এ সময় স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে প্রাণ হারান অনেক নেতাকর্মী।